যা কাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে রাষ্ট্র থেকে এখন পর্যন্ত সেটাই বলা হয় না যে এই ঘোষণাটা কে দিবে। তো যাদেরকে দিয়ে ঘোষণাটা দেওয়া হবে তারা এখন পর্যন্ত সকল পক্ষের সাথে কথা বলা হয় নাই। আমি মনে করি এটা শুধু একটা সান্ত্বনা স্বরূপ, যেন তেন একটা ঘোষণাপত্র আসছে, তো এটা চূড়ান্ত সমাধান না। এবং আগামী দিনে যদি নির্বাচিত সরকার আসে তাহলে এই ঘোষণাপত্রকে যদি তিনি অবমূল্যায়ন করে তাহলে তো কারো কিছু করার নেই, বা উনি যদি বলে যে এই ঘোষণাপত্র আমি মানবো না বা রাখবো না, তা আপনি তো কোনো সাংবিধানিক বৈধতা দিতে পারছেন না, যেটা আপনি ইলেক্টেড গভর্নমেন্ট না। আপনার এই শো পেজ দ্য পিপল আমরা তখন অনলাইনে কানেক্ট হয়েছে যখন সারা বাংলাদেশ ইন্টারনেট বিচ্ছিন্ন ছিল। বাংলাদেশের কোনো ধরেন এই ইলেকট্রিক মিডিয়া আমাদেরকে, সমন্বয়কদেরকে আমাদের কোথাও টকশোতে ডাকতো না, বলতো যে এরা জঙ্গি, আমাদের রাষ্ট্রীয় থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেই সময় আপনার ভূমিকা বিশেষ করে ভালো ছিল। আমার সেই দিনগুলোর কথা মনে পড়ে যে তখন আমরা সংখ্যায় ছিলাম খুবই কম, আমরা যারা টকশোতে আসতাম কথা বলতাম, দায়িত্ব নিয়ে এক দফার ঘোষণা দিয়েছি, কিন্তু এখন আমরা ওই অনেকের ভিড়ে আমরা হারিয়ে গেছি, মানে সত্যিকার অর্থে যারা বিপ্লবীরা ছিল। ঠিক এই সময়টা তো মনে হয় তখন গত বছর ছিল না, ইন্টারনেট বিচ্ছিন্ন ছিল বাংলাদেশে, ইটার বিচ্ছিন্ন ছিল। হ্যাঁ এই সময়টাতে না, আর হ্যাঁ এই সময়টাতে প্রায়। তারপরে ধরেন এখন বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, আমরা সব কিছুকে 5 তারিখে আমরা যে আমাদের জুলাইয়ের ধরেন যেই আমরা বিপ্লবে সফল হয়েছি, খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, আমরা ঘোষণা দিয়েছি যে বাংলাদেশে আর কখনো ফ্যাসিস্ট কায়দায় কেউ রাষ্ট্র শাসন করবে না। ছাত্র জনতা এবং দেশপ্রেমিক যে শক্তি, সেই শক্তির বিজয় হয়েছে, ফ্যাসিস্ট শক্তির কবর রচনা হয়েছে, মুজিববাদ এবং ধরেন এই বাংলাদেশ আওয়ামী লীগের কবর রচনা হয়েছে, সেগুলো আমরা বলে আমরা মানসিকভাবে শান্তি পেয়েছি। কিন্তু আমরা যখন 8 তারিখে আমাদের ইন্টেরিয়ার গভর্নমেন্ট, আমরা যখন আমাদের প্রফেসর ইউনূস তিনের নেতৃত্বে আমরা যখন আমাদের গভর্নমেন্টকে শপথ নিয়েছে 8 তারিখে, তখন থেকে আমরা আশাবাদী ছিলাম যে এই বর্তমান ইন্টেরিয়ার গভর্নমেন্ট আমাদের জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে তিনি শপথ নিয়েছে, আমরা আশা করি তিনি কখনো রক্তচক্ষুকে অপেক্ষা করবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সরকারের কোনো কোনো উপদেষ্টা ধরেন রক্তের উপর যে সে দাঁড়িয়েছে সে ভুলে গেছে, অর্থাৎ তিনি তার নিজের যোগ্যতায় বাংলাদেশের কোথাও কোনো ইউনিয়ন পরিষদের ধরেন চেয়ারম্যানও হতে পারবে না, এমনও উপদেষ্টা আছেন, কিন্তু তারা মন্ত্রী হয়েছে। প্রফেসর ইউনূস তাদেরকে পছন্দ করেছে, রাষ্ট্রের ক্ষমতা তাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের ধরেন ক্ষমতা হ্যান্ডওভার করেছেন। কিন্তু গত 1 বছরে তারা কি করেছে? আমরা তো বিপ্লব করে দিয়েছি। 8 তারিখে যখন নতুন সরকার এসেছে আমরা তো মনে করি যে আমাদের দায়িত্ব শেষ, কারণ আমরা তো সারা জীবন বিপ্লব করব না, বিপ্লবের সংজ্ঞা তো তা না। আমরা বিপ্লব করেছি, খুনি হাসিনাকে দেশ থেকে বের করেছি, জাস্ট আমাদের দায়িত্ব শেষ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকারের নতজানুর কারণে, সরকারের দুর্বলতার কারণে সরকার বারবার স্টুডেন্টদেরকে সামনে নিয়ে আসছে। যখন এই রাষ্ট্রে বিশৃঙ্খলা তখন ছাত্ররা সরকারের ব্যাকআপ হিসেবে সামনে চলে আসছে। তো এই ধরনের ব্যাকআপ নিয়ে এই সরকার বাংলাদেশের গণতন্ত্রের পথে, জুলাই সনদ তো আরো আগে হয়ে যাওয়ার কথা ছিল, জুলাই সনদ 1 বছর পরে কেন? আর এখন যে জুলাই সনদ করা হচ্ছে, আমি তো মনে করি যদি যেন তেন ভাবে জুলাই সনদ ঘোষণা দেওয়া হয় বা জুলাই ধরেন অভ্যুত্থানের যদি কোনো ঘোষণাপত্র আসে, সেটা জাতির জন্য আরো সংকট বয়ে নিয়ে আসবে। যদি সব পক্ষকে একসাথে না করে যদি কোনো ঘোষণা দেওয়া হয়, কিংবা এই ঘোষণাটা আসলে কে দিবে আমরা এখন পর্যন্ত সেটাও জানি না। এই জুলাইয়ের স্টেক হোল্ডার কারা? আমরা যদি বলি জুলাইয়ের স্টেক হোল্ডার সকল দল, তো সকল দল নিয়ে বলা হচ্ছে যে জুলাইয়ের যারা অংশীদার ছিলেন তারা সবার থাকবে এবং সবার সামনে সেটা ঘোষণা হবে। এই অংশীদার কারা কারা, অংশীদার এটা কে ঘোষণা? অংশীদার বলতে কি? অংশীদার বলতে সরকার কাকে বুঝাচ্ছে? বা একটা রাজনৈতিক দল আমরা দেখছি যে তারা বলছে যে তারা জুলাই ঘোষণাপত্র দিবে, তো একটা দল তো আর জুলাই ঘোষণাপত্র অংশীদার হতে পারে না। আমরা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আমরা যখন এই আন্দোলনটা করেছি, তখন তো আমিও সেখানে একজন ধরেন সমন্বয়ক হিসেবে ছিলাম, আমি তো তখন সেখানে বাংলাদেশ জন অধিকার পার্টির চেয়ারম্যান হিসেবে ছিলাম না, বা এখন যারা এনসিপি তখন তো তারা এনসিপির মুখপাত্র হিসেবে সেখানে ছিল না। তো সেখানে তো আমরা দলমত নির্বিশেষে সবাই ছিলাম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরকারের মধ্যেও ধরেন কিছু লেকিংস আছে, এবং সরকারের এই দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে কথা বলছে। আমি তো মনে করি যে এই 1 বছরের সরকারের মোটা দাগে যদি আমরা জুলাইয়ের কথা বলি, গণতন্ত্রের কথা বলি, তাহলে মোটা দাগে এই 1 বছরের সরকারের ধরেন প্রাপ্তির কোনো কিছুই নেই, আমাদের কাছে দৃশ্যমান কোনো কিছু হয় না। আমি যদি বলি যে আইন শৃঙ্খলা এখন পর্যন্ত ঠিক হয় না, সেটা আমি ধরে নিলাম, স্বৈরাচারের দোষরা আইন শৃঙ্খলার মধ্যে আছে, কিন্তু গণতন্ত্রের মধ্যে সমস্যা কোথায়? জুলাই বিপ্লব ধারণ করতে সরকারের সমস্যা কোথায়? সেটা তো আপনার দৃশ্যমান। কিন্তু আপনার অদৃশ্য কথা বলে ধরেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আমি সব মানছি, রাষ্ট্র শাসন ক্ষমতায় যে আছে তিনি রাষ্ট্র শাসন করতে পারছেন না, কারণ আমরা গত 15 বছর প্যাসিস্ট কায়দায় এই দেশকে শাসন করা হয়েছে। এখন সেই প্যাসিস্ট থেকে গণতান্ত্রিক কায়দা আনতে অনেক সময় লাগবে, আমরা সব মানছি। কিন্তু আপনার মধ্যে তো আমরা জুলাই স্পিড দেখতে পাচ্ছি না। যে অভ্যুত্থান হয়েছে, যে অভ্যুত্থানের স্পিডে কাজ করার কথা ছিল গভর্নমেন্ট, সেই অভ্যুত্থানের স্পিড নিয়ে গভর্নমেন্ট কাজ করছে না। ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে দেখেন আমাদের এই যে সংস্কার কমিশন করা হয়েছে,
সেই সংস্কার কমিশনে এখন পর্যন্ত জুলাই অভ্যুত্থানের সাথে যে রাজনৈতিক দলগুলো ছিল তাদের অনেকগুলো সেই সংস্কার কমিশনের সাথে নেই। বিশেষ করে ধরেন আমাদের জন অধিকার পার্টি, আমি আলী রিয়াজ স্যারকে বেশ কয়েকবার বলেছি যে স্যার আসলে আপনি এখানে অনেকগুলো দল নিয়ে আসছেন, কিন্তু আমরা দেখেছি যে ফ্যাসিস্টের সময় তাদের ভূমিকা ছিল, তারা ফ্যাসিস্টের পক্ষে কথা বলেছে, কিন্তু আমাদের এই অভ্যুত্থানের পরে তারা সংস্কার কমিশনে গিয়ে আবার কথা বলছে, আমরা যারা জুলাইয়ের সাথে ছিলাম আমরা নেই। তো আমি তো মনে করি এগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে এবং এটা গণতন্ত্র ধ্বংসের একটা নীল নকশা। নাইয়ের সংখ্যা ওই সময় যারা ছিল না তাদের সংখ্যাই, তাদের আধিপত্যটা বেশি হয়ে গেছে তাদের না থাকার কারণে। যারা ছিল না তারাই এখন বেশি আধিপত্য বিস্তার করছে এই বিভিন্ন কমিশনগুলির চিফ। সেটা করছে। তো এই জন্য আমরা সরকারের পক্ষ থেকে এটাই বলবো যে ধরেন 5 তারিখে ঘোষণা করতে হবে, বিষয়টা এমন না। যদি আপনি যেন তেন একটা ঘোষণা দেন সেটা হবে সবার জন্য আরো ধরেন একটা দুঃসংবাদ বয়ে নিয়ে আসবে এবং এটা একটা আরো বেকায়দা সৃষ্টি করবে। কিন্তু আপনি যদি জুলাই সনদ সত্যিকার অর্থে ঘোষণা করেন তাহলে আপনি এই সনদকে কতটুকু সাংবিধানিক বৈধতা দিতে পারবেন বা এই সনদ আসলে কি, তো এটা তো অস্পষ্ট। বলা হচ্ছে সব পক্ষের সাথে আলোচনা করা হয়েছে। আমি তো মনে করি জুলাইয়ের যারা স্টেক হোল্ডার ছিল তাদের অধিকাংশ অংশের সাথে এই সরকার বা এই জুলাই যারা আছে, যারা সনদ ঘোষণা করবেন, যা কাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে রাষ্ট্র থেকে, এখন পর্যন্ত সেটাই বলা হয় না যে এই ঘোষণাটা কে দিবে। তো যাদেরকে দিয়ে ঘোষণাটা দেওয়া হবে তারা এখন পর্যন্ত সকল পক্ষের সাথে কথা বলা হয় নাই। জুলাইয়ের সময় যারা সমন্বয়ক ছিল বা যে রাজনৈতিক দলগুলো ধরেন অগ্রণী ভূমিকা পালন করছে তাদের সাথে এখন পর্যন্ত ওইরকম কোনো কথা বলা হয় নাই। তা আমি মনে করি এটা শুধু একটা সান্ত্বনা স্বরূপ, যেন তেন একটা ঘোষণাপত্র আসছে, তো এটা চূড়ান্ত সমাধান না। এবং আগামী দিনে যদি নির্বাচিত সরকার আসে তাহলে এই ঘোষণাপত্রকে যদি তিনি অবমূল্যায়ন করে তাহলে তো কারো কিছু করার নেই। বা উনি যদি বলে যে এই ঘোষণাপত্র আমি মানবো না বা রাখবো না, তা আপনি তো কোনো সাংবিধানিক বৈধতা দিতে পারছেন না, যেটা আপনি ইলেকটেড গভর্নমেন্ট না। তা আমরা মোটা দাগে কিছু সংস্কার এই সরকারের কাছে চেয়েছি, আমরা দেখলাম যে সরকার সেই সংস্কারের পথে না গিয়ে সরকার বিভিন্ন বিতর্কিত বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য সরকারের মধ্যে আগ্রহটা বেশি। তা আমি এটা বলবো সরকারকে, শুধু আপনি এই ধরনের ধরেন অবস্থা সৃষ্টি করে বাংলাদেশতে ধরেন গণতান্ত্রিক প্রক্রিয়া যদি কোনোভাবে যদি অবরুদ্ধ হয়ে যায় তাহলে আপনি নিশ্চিত থাকেন যে আবারও প্যাসিস্ট কায়দায় বাংলাদেশের শাসন ক্ষমতায় কেউ না কেউ আসবে যদি গণতন্ত্রের পথ বন্ধ করে দেওয়া। কিন্তু সরকারের আচরণে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি বিশেষ করে সরকারের মধ্যে বেশ কিছু উপদেষ্টা তারা গণতন্ত্রের পথকে রুদ্ধ করে তারা অন্য কায়দায় বাংলাদেশে অন্য কিছু করতে চাচ্ছে। তা আমরা একটা জায়গায় খুব আশাবাদী, যেখানে আমাদের প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে জুলাই ঘোষণাপত্র হবে বা যাই হবে না হবে তিনি কিন্তু নির্বাচন যে সময়ের মধ্যে বলেছে সেই সময়ের মধ্যে দিবে, তার একদিন আগে হবে না পরে হবে বলে কি আপনি মনে করেন আসলে সঠিক সময়? আমরা তো মনে করি নির্বাচন যদি সঠিক সময় না হয় তাহলে আপনি নিশ্চিত থাকেন যে বাংলাদেশে আরেকটা গণতান্ত্রিক আন্দোলন হবে এবং সেই আন্দোলনের মধ্যে এই সরকারের সাথে যারা আছেন তারা বাংলাদেশ থেকে সম্মানের সাথে যেতে পারবে না। এটা আমি আপনাকে আমার দীর্ঘ রাজনীতির অভিজ্ঞতা থেকে চ্যালেঞ্জ করে বললাম। এবং এই সরকার যদি সত্যিকার অর্থে যারা জুলাইয়ের স্টেক হোল্ডার তাদের সাথে যদি আলোচনা না করে যেন তেন একটা জুলাই সনদ দেয়, এটা রাষ্ট্রের জন্য আরো বিপদ ডেকে আনবে। এটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, আরো বিপদের দিকে আনবে বলতেছে।